যদি কোনো এলাকার ভিতরে, গ্রামের ভিতরে কেউ যদি সুদি কারবার করে, তাহলে সেই এলাকাতে, সেই গ্রামে আল্লাহ তাআলার আযাব আসা বৈধ হয়ে যায়। সুদি কারবার করে তিনজন, কিন্তু এর আযাব ভোগ করে সকলেই। কে? আযাব যখন আসে নির্দিষ্ট ব্যক্তির উপর আসবে না, বরং পুরো একটা জাতির উপর আসবে। তো যেই এলাকায়, যেই গ্রামে সুদি কারবার যদি দুই একজন করে, সেই এলাকায়, সেই গ্রামে আযাব আল্লাহর পক্ষ থেকে আসা বৈধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এরপরে বলা হচ্ছে, যেই এলাকাতে, যেই গ্রামে সুদি কারবার হয়, সেই গ্রামে, সেই এলাকাতে খাদ্যের সংকট ঘটে, মানুষের ফসলের বরকত উঠে যায়। সুদি কারবার করলে কি হয়? তিনজন সুদি কারবার করবে, বাকি 10টা মানুষের ফসলের বরকত উঠে যাবে, খাদ্যের সংকট দেখা দিবে। বাংলাদেশে খাদ্যের সংকট না, খাদ্যের সংকট। এরপরে বলা হচ্ছে, যারা সুদ খাবে এদের পেটটা বড় হবে এবং এদের পেটের ভিতরে সাপ কিলবিল করতে থাকবে কাল কিয়ামতের ময়দানে। নাউজুবিল্লাহ। কত বড় শাস্তি! 278 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের অংশকে ছেড়ে দাও, সুদি কারবার পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, তাহলে সুদি কারবার, সুদি লেনদেন তোমরা পরিত্যাগ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাযিল হয়ে গেল, তিনি সেই মাখজুমি গোত্র আর সাকিব গোত্রকে ডাকলেন, ডেকে বললেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছে, যদি তোমরা মুমিন হও, ঈমানদার হও, তাহলে সুদি কারবার পরিত্যাগ করতে বলা হয়েছে। সাকিব গোত্র, তোমরা যে মাখজুমি গোত্রকে ইসলাম গ্রহণের পূর্বে সুদ সহ ঋণ দিয়েছিলে, তোমরা সুদ বাদ দিয়ে মূলধনটা ফেরত নাও, কারণ আল্লাহ তাআলা সুদি কারবার হারাম করে দিয়েছেন। যখন এই আয়াত তাদের সামনে উপস্থাপন করা হলো, তখন তারা সকলেই বলল, নাতুবু ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে তওবা করলাম। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং আমরা সুদি কারবার পরিত্যাগ করে আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনলাম। তো আয়াত যখন তাদের সামনে উপস্থাপন করা হয়েছে যে আল্লাহ তাআলা বলেছে, তোমরা যদি মুমিন হও, ঈমানদার হও, তো সুদি কারবার পরিত্যাগ করো, এই খবর যখন এই আয়াত তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা বলল, নাতুবু ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে তওবা করলাম, সামনে থেকে আমরা আর কখনোই সুদি কারবার করব না। তারা আর সুদি লেনদেন করলো না। এই আয়াত নাযিলের এই প্রেক্ষাপট এটা। বিদায় হজ্জের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মুসলিম শরীফের 1218 নম্বর হাদিস, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদামাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় বলেছেন যে, জাহিলি যুগে যত রকম প্রথা ছিল, কুসংস্কার ছিল, সব কিছু আজকে আমার পায়ের নিচে সব কিছু বাতিল করা হলো। জাহিলি যুগের কোনো প্রথা, কোনো কুসংস্কার আর চলবে না, সবকিছু আমার পায়ের নিচে মাটি দাফন করে দেওয়া হলো। এবং ওয়ারিবাল জাহিলিয়া মাওদুআতুন, এবং সেই জাহিলি যুগের সুদি প্রথাকেও আজ থেকে কবরস্থ করা হলো। আজ থেকে মুসলিম জাহানের জন্য, মুসলিম সমাজের জন্য কিয়ামত পর্যন্ত সুদি লেনদেন, সুদি কারবার সবকিছুকে নিষিদ্ধ করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সুস্পষ্ট ভাষায় বিদায় হজের সময় বলে দিয়েছেন যে, আজ থেকে সুদি কারবার কি করা হলো? হারাম করে দেওয়া হলো কিয়ামত পর্যন্ত। যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি মুসলমান, সে কখনো ইচ্ছায়, স্বইচ্ছায় সুদি কারবারের সঙ্গে জড়িত হতে পারে না। এটা আল্লাহ তাআলা শর্তযুক্ত করে দিয়েছেন। এখন সমাজে কিছু চক্রবৃদ্ধি সুদ আছে। চক্রবৃদ্ধি সুদ মানে বুঝেন যে, মানে সুদি কারবার যারা করে এদের বিভিন্ন প্রকার আছে। যেমন কি করে, একজনের কাছ থেকে 100 টাকা নেয়, সুদের উপরে 10 টাকা সুদ হিসাবে, আর ওই 100 টাকা আরেকজনের কাছে লেখায় 20 টাকা সুদ হিসাবে, বাকি 10 টাকা তার কি হচ্ছে? লাভ হচ্ছে। এরকম সুদি কারবার আছে। একজনের কাছ থেকে নেয় কি 100 টাকা, 10 টাকা সুদ দিবে, সেই 100 টাকা নিয়ে আরেকজনের কাছে কি করে 120 টাকা সুদের উপর লাগিয়ে দেয়, 10 টাকা তার কি থাকে? লাভ থাকে। এরকম সুদি কারবার নাই মনে হয়? আছে, সুদি কারবার আছে। তাহলে এখন বলেন যে মুমিন, যে ঈমানদার, সে সুদি কারবারের সঙ্গে জড়িত হতে পারে? কথা আসতে বলতেছে, বাকি বলতেছে না কারা? একটু খেয়াল করেন, কারা বলে না? সুদি কারবার মুসলমান করতে পারে? কোন ঈমানদার করতে পারে? করতে পারে না।
আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলুর রিবা আদআফান মুদাআফা, হে ঈমানদাররা তোমরা দ্বিগুণ সুদ খাও না। অর্থাৎ একজনের কাছ থেকে 100 টাকা কিনে সুদের উপর নিয়ে 10 টাকা সুদের উপর দিয়ে আরেকজনের কাছ থেকে কি করো 100 টাকা 20 টাকা সুদ নিয়ে দেও না, এরকম ভাবে সুদি কারবার করো না। তো সুদি কারবার যারা করে সে ব্যক্তি হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, সে ধ্বংস হবেই। এ ব্যাপারে কেউ কখনো কি করতে পারে, দ্বিমত পোষণ করতে পারবে না, কারণ এই ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা বাকারা 276 নম্বর আয়াতে বলছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে তিনি ধ্বংস করে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, সাদাকাকে তিনি বৃদ্ধি করে দেন। সুদকে ধ্বংস করে কে? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদাকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এখন আপনি বাহ্যিক দৃষ্টিতে বলেন তো, সুদি কারবার যারা করে এদের টাকা বাড়ে না কমে? আর বাহ্যিক দৃষ্টিতে যেটা সত্য সেটা বলেন, বাড়ে না? বাড়ে। কিন্তু আল্লাহ বলছে কি কমে, সেটা ধ্বংস করে কে? আল্লাহ তাআলা। ওয়া ইউরবিস সাদাকাত, কিন্তু সাদাকা যারা করে, দান যারা করে, তাদের টাকা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় কমতেছে, তাই দেখা যায় না কমতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেন আর সাদাকা দানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তো তাহলে বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে সেটা মিথ্যা, আল্লাহ যেটা বলেছেন সেটাই কি চূড়ান্ত সত্য। আপনি আমাকে একজন ব্যক্তি দেখান যে সুদের উপর কারবারি করতে করতে সে বিরাট ধনী হয়েছে, সে ধ্বংস হয় নাই, এমন কয়জন দেখাতে পারবেন? হ্যাঁ, আপনি হাতে গোনা 2-1 জন দেখাতে পারেন যে কি সুদি কারবার করে বিরাট ধনী হয়েছে, কিন্তু আল্লাহর কসম করে বলি সে ধ্বংস না হলেও তার পরবর্তী প্রজন্ম, তার ছেলে সন্তান যারা আসবে নিশ্চিত তারা ধ্বংস হবে। একজন আল্লাহর ওলি বলেছেন কেউ যদি সুদি কারবার করে 40 বছরের ভিতরে তার সে যে ধ্বংস হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কেউ বড়লোক হলে এটা ভাববেন না সে সুদি কারবার করে বড়লোক হয়েছে, তার পরবর্তী প্রজন্ম, তার সন্তান, তার নাতি নিশ্চিত কি হবে? ধ্বংস হবে। কারণ আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলা কি করেন? সুদকে ধ্বংস করেন আর সাদকাকে কি করেন? বৃদ্ধি করিয়ে দেন। এখন দেখেন সুদি কারবার করলে কি কি ক্ষতি হয়। 1 নাম্বার, সুদি কারবার যারা করে আল্লাহর সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত হয়। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন যে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ, তোমরা যদি আল্লাহর কাছ থেকে সুস্পষ্ট নিদর্শন ঘোষণা আসার পরও, সুদ হারাম করার পরও যদি তোমরা সুদকে না ছাড়ো, তো ফাযানু বিহারবিন মিনাল্লাহ, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর আয়াত, কোরআনের আয়াত। এখন পৃথিবীর কোন শক্তিধর, কোন রাষ্ট্রনায়ক আছে যে আল্লাহর সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়ে জয়ী হতে পারে? আছে নাকি? আমি পারবো, আপনি পারবেন? তো আল্লাহ তাআলা সেটাই বলছেন যে তোমরা যদি সুদ পরিত্যাগ না করো তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য কি হয়ে যাও? প্রস্তুত হয়ে যাও। তো তোমার ক্ষমতা থাকলে তুমি সুদি কারবার করো, আল্লাহর সঙ্গে যুদ্ধে করে জয়ী যদি হতে পারো তাহলে সুদি কারবার করো। পৃথিবীর কে এমন আছে যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে পারে? পারবে কেউ? তাহলে 1 নম্বর ক্ষতি হচ্ছে যারা সুদি কারবার করে তারা যুদ্ধ ঘোষণা করে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে, আল্লাহর রাসূলের সঙ্গে। 2 নাম্বার, সুদি কারবার যারা করে কিয়ামতের দিন তারা পাগলের মতো হয়ে উঠবে, পাগল হয়ে উঠবে। যেমন দেখেন না, যারা টাকা চায়, সুদি কারবার করে, তাদের আরো টাকা প্রয়োজন, আরো টাকা প্রয়োজন, শুধু পাগলের মতো টাকার কি উপার্জন করার জন্য পাগলের মতো হয়ে থাকে। তো কিয়ামতের দিন এদেরকে পাগলের মতো উঠানো হবে। মানুষ এদেরকে দেখলেই বুঝতে পারবে যে এরা পৃথিবীতে সুদখোর ছিল। মানুষ দেখলেই কি পারবে? বুঝতে পারবে এরা পাগলের মতো উঠবে। এরপরে বলা হচ্ছে যে এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে গলার মধ্যে ফাঁসি দিয়ে যেভাবে তোলা হয় ঠিক সেভাবে এদেরকে উঠানো হবে। মানুষ এদেরকে দেখলেই বুঝতে পারবে এরা কি করতে দুনিয়াতে সুদ খায়।